মুহতারাম হাজরিন, যে কথাটা বলতেছিলাম, বেঈমান হয়ে কবরে যায় না। খেয়াল আছে তো আপনাদের? বেঈমান হয়ে কবরে যাও না। একটা ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলি। আপনারা ওই যে সিরাজগঞ্জ নাম শুনছেন এলাকা, ওই এলাকাতে একটা বিড়ি তৈরি হয়, তার নাম হচ্ছে নিশান বিড়ি। কি বিড়ি? নিশান বিড়ি। যুবকরা হয়তো নাও চিন্তা করে, কারণ সৌকরা এখন বিড়ি টিড়ি খায় না, ওরা বেনসন খায়, দামি দামি সিগারেট খায়। তো মুরব্বীরা টাকা পয়সা কম পায়, ছেলেরা কামাই করলো, বউ করে নিয়ে আসে, বাপ করে টাকা দেয় না, এরা কষ্ট করে নিশান বিড়ি খায়, এর বেশি যাইতে পারে না। তো নিশান বিড়ি যারা খায় এরা হয়তো চিনবার কথা। নিশান বিড়ি কোম্পানির মালিক, তার বাসা হচ্ছে সিরাজগঞ্জে। কোথায়? সিরাজগঞ্জে। এই বেচারার ইতিহাস হয়েছে যে কোনোদিন ভুলেও বলে পশ্চিম দিকে উষ্টা খাইও পড়ে নাই। বিষয় বুঝতে পারছেন? টাকাওয়ালা, আবার মুসলমান। তো ওর কোম্পানিতে যারা চাকরি করতো, আজান দিলে মুসল্লিরা নামাজ পড়তে যাইতো, হঠাৎ করে তার কাছে এগুলো বিরক্ত লাগতো। ডাক দিয়ে জিজ্ঞেস করলে, কি ব্যাপারে, এই তোমরা কই যাও? তখন ওই লোকেরা জবাব দিত, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমাদেরকে যেই আল্লাহ সৃষ্টি করেছে সেই আল্লাহর হুকুমের গোলামি করতে যাই। কথা বুঝতেছেন? সেই আল্লাহর হুকুমের গোলামি করতে যায়। মালিক এগুলো বুঝতো না। আপনারা বুঝেন, কেউ যদি একটা বিষয়ে লেখাপড়া না করে, ওই বিষয়ে কোনো কিছু বুঝবে? কেউ যদি বাজারে না যায়, সে কি বাজার বিষয়ে বুঝবে? কেউ যদি গ্রামের খেতে না আসে, শহর থেকে এসে ক্ষেতের মর্যাদা বুঝবে? ক্ষেতের দাম 500 টাকা হোক, কিন্তু একজন কৃষক বুঝে ওইখানে দাঁড়িয়ে থাকলে কতটা আনন্দ লাগে। কথা বলেন ঠিক কিনা? তো মুহতারাম হাজরিন, ওই বেচারা কোনোদিন পশ্চিম দিকে সেজদাও দেয় নাই। তো এই কথাগুলো ওর কাছে বিরক্ত লাগতেছিল। ও লোকদেরকে ডাক দিয়ে বলল, তোমাদের 5 ওয়াক্ত নামাজ আর পড়ার দরকার নাই। 5 ওয়াক্ত নামাজের সময়টা তোমরা আমার এখানে ওভার টাইম করবে, আমি ওভার টাইমে বেতন দিয়ে দিব। নাউজুবিল্লাহ বলে। ওর কাছে টাকাটা ছিল বড় খেলনার বিষয়, ইবাদতটা কোনো কিছু নয়। কারণ ও টাকা চিনতো, এই জন্য টাকার পিছনে দৌড়াইতো। কিন্তু আমি বলেছিলাম, নামাজ পড়ো না পড়ো তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু নামাজের বিষয়ে বিরোধিতা করবার অধিকার তোমার নাই। বলছিলাম কিনা? এই বেচারা যখন মারা যায়, ইতিহাস শ্রেষ্ঠ সাক্ষী এক ইতিহাস করে দেয় সিরাজগঞ্জের মধ্যে। আমি শুনেছি, আমি যার ওয়াজগুলো মাঝে মধ্যে ফ্লো করি, বাংলাদেশের শ্রেষ্ঠ আলোচক হজরত মৌলানা আব্দুল বাসিত খান সাহেব তামাদ বরকাতুহু মাদ্দাজিল্লাহু আলিয়া, আমি ওনার বয়ানের দৃষ্টিভঙ্গিগুলো খুব ভালোভাবেই খেয়াল করি, ওনার শব্দ চয়নগুলো খেয়াল করি, ওনাকে ফ্লো করে চলার চেষ্টা করি। কিন্তু ওনার ওই দৃশ্য, এই ভাষাটা আমার কাছে এতটাই চমক লেগেছিল। বয়ান শুনেছিলাম আরও মনে হয় 5 বছর আগে, এই ঘটনা আজও আমার মনে আছে। হুজুর চমৎকার ভাষায় বর্ণনা করেছিলেন, ওই নিশান বিড়ির কোম্পানির মালিক যখন মৃত্যুবরণ করে, সারা এলাকায় অ্যালাউন্স হয়ে যায়, বড়লোক মানুষ, টাকাওয়ালা মানুষ, দূর দূরান্ত থেকে মানুষরা আসার সিদ্ধান্ত নিল। মনে মনে ভাবতেছে যে আমরা তো ওই নিশান বিড়ি কোম্পানির মালিকের দোকানে বসে আর কোনোদিন চাও খাইতে পারবো না, বিড়িও টানতে পারবো না। আসো যাই শেষ মুহূর্তে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একজন বন্ধু আরেকজন বন্ধুদেরকে বলতেছে, আসো, চা আর বিড়ি তো আর কোনোদিন খাইতে পারবো না, কবরটা এক মুষ্টি মাটি দিয়ে ঢেকে আসি। সিদ্ধান্ত নিয়ে রওনা হলো। সকলে জানাজার পড়বে, অনেক মানুষ হয়েছে, কিন্তু জানাজার পরে যে ঘটনাটা ঘটে আজও পর্যন্ত সিরাজগঞ্জের মানুষগুলো সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই লাশটাকে নিয়ে যখন কবরের মধ্যে যাবে, সিরাজগঞ্জ ওই বিড়ির কোম্পানির মালিকের বড় ছেলে খাটিয়ার মধ্যে ধরেছিল। লাশটাকে নিয়ে যখন কবরের মধ্যে নামতে যাবে, লাশটাকে নিয়ে যখন কবরের মধ্যে নামতে যায়, ইতিহাস সাক্ষী, সচক্ষে মানুষগুলো সেদিন দেখেছে, যেই কেবল মাত্র লাশটাকে কবরের মধ্যে নামাতে যাবে, কাপড়ের কাপড়টা মাটির মধ্যে স্পর্শ করার সাথে সাথে কবর থেকে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতে শুরু করেছে। শুধু এটাই নয়, মৃত মানুষ তো পুড়ছে, তার বড় ছেলের শরীরের মধ্যেও আগুনের দেহে পুরো উত্তপ্ত হয়ে গিয়েছে। তারপর বড় ছেলেকে সিরাজগঞ্জ মেডিকেলের মধ্যে রেখে তাকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করা হয়েছে। ও দোস্ত, আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়ার মানব সম্প্রদায়, তোমরা পৃথিবীতে আমি আল্লাহর হুকুমের গোলামি করো। গোলামি করতে পারলে মুত্তাকি হতে পারবে। বাবা বলেছিল, তুই আমার কথা মেনে চলবি, চলতে পারলে সমাজের মধ্যে আদর্শবান মানুষ হতে পারবি। আল্লাহ বলছে, তুই আমার হুকুমের গোলামি করলে মুত্তাকি হতে পারবি। বাবা বলতেছে, ইঞ্জিনিয়ার হতে পারবি, হাফেজ সাহেব হতে পারবি। বাবা তার কষ্টগুলো ব্যক্ত করলেন, আল্লাহ তার উদাহরণগুলো পেশ করলেন। এই সব মিলিয়ে হচ্ছে, মূল কথা হচ্ছে, তোমাদেরকে ঈমান উপার্জন করতে হবে, তাকওয়া উপার্জন করতে হবে। এই তাকওয়া যারা উপার্জন করবে, আল্লাহ সর্বশেষ বলতেছেন, তাকওয়া
অর্জন করবা, আমাকে ভয় করার মতো ভয় করবে, কিন্তু খবরদার খবরদার কোনো ইসলামের কোনো বিষয়ে নাক গলাবে না, বেঈমান হয়ে কবরের মধ্যে যাবে না। এই সংক্ষিপ্ত এই কথাটা আমি আপনাদেরকে বুঝাতে চেয়েছি। আমরা সঠিকভাবে আমল করব, কিন্তু কোনো সময় বেঈমান হয়ে কবরে যাওয়ার চেষ্টা করব না ইনশাআল্লাহ। তাই আছি না ইনশাআল্লাহ?